রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে 9 জিলহজ কোরবানের আগের দিন রাসূলের জীবনের একদম শেষ হজ। রাসূল জীবনে একটি হজ করতে পেরেছেন, সেটিই ছিল বিদায় হজ। এই হজে সকল সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আরাফার ময়দানে, তখন সাহাবায়ে কেরামের সংখ্যা সোয়া লক্ষ বা তার চাইতেও বেশি সাহাবীকে সামনে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি ঐতিহাসিক খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণকে বলা হয়ে থাকে বিদায় হজ বা বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণে রাসূলের সামনে আমাদের মতো কোনো সাধারণ মানুষ ছিলেন না। রাসূলের সামনে তখন রাসূলের নিজের হাতে গড়া প্রত্যেকটা সাহাবীকে রাসূল নিজের হাতে বানিয়েছেন, সোনালী মানুষে পরিণত করেছেন, যোগ্য মানুষে পরিণত করেছেন। এমন সোয়া লক্ষ সাহাবীকে সামনে রেখে রাসূল যে ভাষণ দিয়েছিলেন তাকে বলা হয় বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণে রাসূল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রাসূল বিদায় হজের ভাষণের শুরুতেই বলেছেন, আইয়ুহান নাস, ও মানুষেরা, ইসমাউ বিন্নি, তোমরা আমার কাছ থেকে আজকের কথাগুলো খুব ভালোভাবে শোনো। কেন? কারণ হতে পারে লা আদেরি, আমি জানি না আজকের পরে এমন বড় মজমায় তোমাদের সবাইকে সামনে রেখে আমি আবার কথা বলতে পারবো কি না সেটা আমি জানি না। অর্থাৎ রাসূল ইশারা করে দিয়েছেন এই বছরের পরে হয়তো আমি আর দুনিয়াতেই জীবিত থাকব না। তাহলে মানুষের জীবনের শেষ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়। মানুষ যখন টের পায় সে দুনিয়াতে থাকবে না, তখন যে কথাগুলো সে বলে সেই কথাগুলো কোনো সাধারণ কথা নয়। তার মনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলোই তার সবচেয়ে প্রিয় মানুষকে সে বলে দেয়। রাসূলও যেহেতু বলে দিয়েছেন, আমি জানি না আজকের পরে তোমাদের সাথে বাবা আমি কথা বলতে পারবো কিনা, এই কথা বলে রাসূল কথা শুরু করেছেন। এর মানে হলো রাসূল বিদায় হজে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কিয়ামত পর্যন্ত সকল মানুষের শিক্ষণীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলেছেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মুসলমানদের থেকে শয়তান আশা ছেড়ে দিয়েছে, নিরাশ হয়ে গিয়েছে। কেন? আইয়ুবাদা, যে মানুষ আজকের পর থেকে কোনো মুসলমান সরাসরি আর শয়তানের পূজা করবে না, শয়তানের ইবাদত করবে না, শয়তানের খুশির জন্য মানুষ নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, এটা নিশ্চিত থাকো তোমরা। তবে শয়তান কৌশলে সুকৌশলে ছোট ছোট কাজের মাধ্যমে আল্লাহর জন্য মানুষ যে ইবাদতগুলো করে সেই ইবাদতগুলোকে নষ্ট করে দিবে। আসলেই তো মানুষ তো নামাজ পড়লে আল্লাহর জন্যই পড়ে, মানুষ শয়তানকে সিজদা করে না। নামাজি ব্যক্তি শয়তানের জন্য নামাজ পড়ে না, রোজাদার শয়তানের জন্য রোজা রাখে না। এখানে শয়তান ব্যর্থ, কিন্তু শয়তান বসে থাকে না। নামাজের মধ্যে কীভাবে ত্রুটি ভুল ঢুকিয়ে দেওয়া যায়, মানুষের ইবাদতের মধ্যে কীভাবে রিয়া, লোক দেখানোর, মানুষের সন্তুষ্টির চিন্তা ঢুকিয়ে দেওয়া যায়, শয়তান এই কাজে সফল। রাসূল বললেন, তোমরা সরাসরি শয়তানের ইবাদত করবা, এ ব্যাপারে শয়তান নিরাশ। কিন্তু শয়তান মানুষের ইবাদতের মধ্যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম ভুল ঢুকিয়ে দিবে, যে সকল ভুল, যে সকল সমস্যাগুলোর কারণে মানুষের ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ এরপরে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, মান আমিনাহুন নাস আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম মুমিন। রাসূল বললেন, মুমিন কাকে বলা হয়, মুসলিম কাকে বলা হয়, মুজাহিদ কাকে বলা হয়, মুহাজির কাকে বলা হয়। এই চারটি শব্দের অর্থ সাহাবায়ে কেরাম রাসূল জানিয়েছেন। রাসূল বলেন, মান আমিনাহুন নাস, যে ব্যক্তির কাছে মানুষের সম্পদ নিরাপদ, মানুষের প্রাণ নিরাপদ,
যে ব্যক্তি মানুষের সম্পদও নষ্ট করে না, মানুষের জানও নষ্ট করে না, মানুষকে হত্যাও করে না, ওই ব্যক্তি হলো প্রকৃত ঈমানদার এবং মুমিন। এরপর রাসূল বললেন, ওয়াল মুসলিম, মুসলমান হলো ওই ব্যক্তি মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের কষ্ট থেকে, যার মুখের কষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, প্রতিবেশী নিরাপদ থাকে, আরেকজন মুসলমান নিরাপদ থাকে। আসলে প্রকৃত মুসলমান হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি হাতের মাধ্যমে, কথার মাধ্যমে মানুষকে কষ্ট দেয় না। রাসূল বললেন ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলমান। এরপর রাসূল মুজাহিদের পরিচয় দিয়েছেন। রাসূল বলেন, মুজাহিদ হলো ওই ব্যক্তি মান জাহাদা ফি তাআতিল্লাহ, যে ব্যক্তি নিজের শরীরের শক্তি সামর্থ্য আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর ইবাদতের জন্য সবার আগে খরচ করে, এই ব্যক্তি হলো প্রকৃত মুজাহিদ। জিহাদ ময়দানে গিয়েও অনেক মুজাহিদ করেন, তিনিও মুজাহিদ, কিন্তু রাসূল বলেন মুজাহিদ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি শরীরের শক্তি সামর্থ্য আল্লাহর দাসত্ব করতে গিয়ে খরচ করে, আল্লাহর ইবাদত করতে গিয়ে খরচ করে, ওই ব্যক্তি হলো প্রকৃত মুজাহিদ। এরপরে রাসূল বললেন ওয়াল মুহাজির, হিজরতকারী। সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন দিন বাঁচানোর জন্য, কিন্তু রাসূল বললেন আজকের পর থেকে তো আর মক্কা থেকে মদিনায় হিজরত এটা নাই, কারণ এখন মক্কাও মুসলমানের দখলে, মদিনাও মুসলমানের দখলে, সব জায়গায় ইসলাম আছে। রাসূল বললেন এরপরেও এক প্রকারের মুহাজির হিজরতের সওয়াব পাবে। ওয়াল মুহাজির, যেই ব্যক্তি মিনাজ জুনুবি ওয়াল খাতায়া, গুনাহ থেকে হিজরত করে আল্লাহর দিকে চলে আসে, গুনাহ ছেড়ে দিয়ে, আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চলে আসে, ওই ব্যক্তি হলো কিয়ামত পর্যন্ত প্রকৃত হিজরতকারী এবং মুহাজির। এই চারটি শব্দের ব্যাখ্যা বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আইয়ু ইয়াউমিন হাযা, আজকের দিনটা কেমন দিন? সাহাবায়ে কেরাম বললেন, জানি ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটা হলো শুক্রবার, আরাফার দিবস, খুবই দামি দিন। রাসূল বললেন, তোমরা কি জানো আজকের মাসটা কেমন মাস? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি এই মাসটা জিলহজ মাস, হজের মাস, খুবই দামি মাস। ও রাসূল বললেন, তাহলে তোমরা শোনো, ইন্না আমওয়ালান নাস ওয়া আনফুসাহুম ওয়া আ'রাদাহুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। রাসূল বললেন, প্রত্যেকটা মানুষের তিনটা জিনিস, মানুষের প্রাণ, মানুষের সম্পদ, মানুষের সম্মান, মানুষের জান, সম্পদ এবং সম্মান, এই তিনটা জিনিস এমন সম্মানিত, অপরের জন্য হারাম। যেমন আজকের দিনটা সম্মানিত দিন, আজকের মাসটা সম্মানিত মাস, আজকের এই মদিনাতুল মুনাওয়ারা শহরটাও সম্মানিত শহর। এই সম্মানিত মাসের মতো, সম্মানিত দিনের মতো, সম্মানিত শহরের মতো মানুষের তিনটা জিনিস, মানুষের প্রাণ, মানুষের সম্পদ এবং মানুষের সম্মান, এই তিনটা জিনিসও সম্মানিত জিনিস। সুতরাং কোনো ব্যক্তি মানুষের প্রাণ নাশ করতে পারবে না, কোনো ব্যক্তি মানুষের অবৈধভাবে সম্পদ লুণ্ঠন করতে পারবে না, এবং একজন মুসলমান অপর কোনো মানুষের সম্মানহানি এবং নষ্ট করতে পারবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা রাসূল দিয়েছেন। মানুষের তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ, একজনেরটা আরেকজনের জন্য হারাম। একটা হলো মানুষের প্রাণ, মানুষের সম্পদ, মানুষের সম্মান। এই তিনটা জিনিস অবৈধভাবে কেউ কারোটা নষ্ট করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম এই পৃথিবীর জন্য সর্বশেষ নবী। লা নাবিয়্যা বা'দি,
দুনিয়ার বুকে আমার পরে আর কোনো নবী আসবে না। নবী মূসার পরে নবী ঈসা এসেছেন, ঈসার পরে আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। রাসূল বললেন, আমি হলাম নবুয়তের শেষ ব্যক্তি, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দুনিয়াতে আসবে না। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল পৃথিবীবাসীকে সতর্ক করেছেন, কারণ রাসূল জানতেন কিছু মানুষ নবুয়তের এই মোহর নিয়ে টানা হেঁচড়া করবে। একদল মানুষ নিজের স্বার্থে নবুয়তের মোহরটাকে ব্যবহার করতে চাইবে, নবী দাবি করে বসে থাকবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য রাসূল বললেন, আজকে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আমি বলে যাচ্ছি, আনা খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বাদি, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোনো নবী আসবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে অন্যতম আরেকটি বিষয় নিয়ে কথা বলেছেন। স্বামী স্ত্রীর হক নিয়ে আলোচনা করেছেন। স্বামীর উপরে স্ত্রীর অনেকগুলো হক রয়েছে, আবার স্ত্রীর উপরেও স্বামীর অনেকগুলো হক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হকগুলোর মধ্যে থেকে শুধু একটি বিষয়ের কথা বলেছেন। এই কথার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীর মৌলিক দায়িত্ব কী, স্বামীর মৌলিক দায়িত্ব কী, রাসূল সেই দিকে স্পষ্টভাবে ইশারা করেছেন। রাসূলুল্লাহ বলেন, ফাত্তাকুল্লাহা ফিন নিসা, তোমাদের বিবিদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের স্ত্রীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমাদের স্ত্রীরা হলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানত। বিবিরা হলো স্বামীদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এরপর রাসূল বললেন, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, এই যে মানুষ কবুল করিলাম বলে বিয়ে করে, রাসূলুল্লাহ বললেন এটি হলো মূলত আল্লাহর পক্ষ থেকে শিখিয়ে দেওয়া কালিমা শব্দ। এই কালিমার মাধ্যমে, এই বাক্যের মাধ্যমে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য হালাল করেছো। বিয়ের 1 মিনিট পূর্বেও তোমাদের স্ত্রী তোমাদের জন্য হারাম ছিল, মাহরাম ছিল, কিন্তু আল্লাহর কালিমা বলার সাথে সাথেই এই স্ত্রীটা তোমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। তাহলে এই মেয়েটা তোমাদের জন্য হালাল হলো আল্লাহর কালিমার মাধ্যমে, সুতরাং এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত। এরপর রাসূল দায়িত্বের কথা বললেন। রাসূল বলেন, ওয়ালাকুম আলাইহিন্না আল্লা ইউতিনা ফুরুশাকুম আহাদান তাকরাহুনাহু, স্ত্রীদের দায়িত্ব হলো স্বামী যেই মানুষটাকে পছন্দ করে না, স্বামী যেই মানুষটাকে ভালোবাসে না, স্বামীর অপছন্দের সেই মানুষটাকে স্বামীর ঘরে, স্বামীর বিছানায় স্ত্রী বসতে দিবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। স্বামীকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো পুরুষকে সন্তুষ্ট করার প্রয়োজন নেই। একজন মেয়ের বিবাহের পরে সবচাইতে কাছের নিঃস্বার্থ সঙ্গী হলো তার স্বামী। রাসূল বলেন, স্বামী যে মানুষটাকে পছন্দ করে না, সে নারী হতে পারে। স্বামী মনে করে এই নারী আমার সংসারে ঝামেলা করবে। সে পুরুষ হতে পারে, স্বামী মনে করে এই পুরুষ আমার ঘরে আসলে আমার স্ত্রীর ইজ্জতহানি হতে পারে, আমার স্ত্রীর সম্মানহানি হতে পারে। যে কোনো কারণে স্বামী এই মানুষগুলোকে পছন্দ করে না। রাসূল বললেন, স্বামীর অপছন্দের মানুষগুলোকে কোনো স্ত্রী স্বামীর বিছানায়, স্বামীর ঘরে আসতে দিতে পারবে না। রাসূলের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওনার বাবা তখনও কাফের, মেয়ে মুসলমান হয়ে রাসূলের বিবি হয়েছেন। তো বাবা কাফের হলেও তো বাবা, মেয়ের জন্য মন জ্বলে। বাবা মেয়েকে দেখার জন্য রাসূলের ঘরে আসলেন। রাসূলের বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহা বাবাকে বললেন, আপনি বসিয়েন না। তিনি তাড়াতাড়ি ঘরের মধ্যে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় ঘুমাতেন, বিছানাটা বটে দিলেন, উঠিয়ে নিলেন। এরপরে বললেন, আপনি এখন খালি জায়গায় বসেন। বাবা তো আশ্চর্য হলেন, আমার মেয়ে আমাকে বিছানায় বসতে দিচ্ছে না, এটা তো আমার জন্য অনেক বড় কষ্টের বিষয়। বাবা প্রশ্ন করে বসলেন, মা তুমি এই কাজটা কেন করলা? রাসূলের বিবি বললেন, আপনি তো এখনও কাফের, কোনো কাফের আমার বাবা হলেও তাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। আমার স্বামী কোনো কাফেরকে পছন্দ করে না, সে আমার বাবা হলেও আমার স্বামীর অপছন্দের মানুষকে আমার স্বামীর বিছানায় আমি বসতে দিতে পারি না। প্রিয় উপস্থিতি, এই ঘটনা শোনার পরে
স্ত্রীর প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা কত গুণ বেশি বৃদ্ধি পেয়েছিল। এজন্য দুনিয়ার সকল বিবিদের দায়িত্ব কর্তব্য হলো স্বামীর অবর্তমানে, স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর ঘরে, স্বামীর বিছানায় স্বামীর অপছন্দের মানুষদেরকে আসতে দিবে না, সংসারে শান্তি থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ফাআলনা যালিক, মেয়েরা অনেক সময় ভুল করে, ভুল করাটা মেয়েদের স্বভাব, এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। রাসূল বললেন, তোমরা নিষেধ করার পরেও তোমাদের বিবিরা যদি এই কাজ করে তোমরা কি করবা? এই কাজটা স্ত্রীকে করতে নিষেধ করা হয়েছে, তারপরেও করলো, তুমি কি করবা? রাসূল বললেন, রাগের মাথায় বেধড়ক মারধর, অতিরিক্ত শাস্তি কোনো স্বামী কোনো স্ত্রীকে করতে পারবে না। ফাদরিবুহুন্না দারবান গায়রা মুবাররাহিন, তোমরা তোমাদের স্ত্রীকে শাস্তি করো মৃদু শাস্তি, যে শাস্তিতে শরীরে স্পট পড়ে না, শরীরে দাগ হয়ে যায় না, দীর্ঘদিন পর্যন্ত ব্যথায় ভুগতে হয় না। মৃদু শাস্তি, সাময়িক সময়ের জন্য তোমরা স্ত্রীকে শাস্তি দিতে পারো। এর পূর্ব স্টেপ আছে। রাসূল বললেন, যখন স্ত্রী স্বামীর কথা শুনে না তখন স্বামীর উচিত তাকে সরাসরি শাস্তি না দিয়ে বিছানা আলাদা করে নেওয়া। এটা একটা স্ত্রীর জন্য অনেক বড় শাস্তি। স্বামী ঘরে থেকেও স্ত্রীর সাথে না থাকা, এটা স্ত্রীর জন্য অনেক বড় শাস্তি, যদি স্ত্রীর মতো স্ত্রী হয় আর কি। এরপরেও যদি শাস্তি করতে হয়, রাসূল বললেন গায়রা মুবাররাহিন, যে শাস্তি করলে শরীরে দাগ পড়ে না, স্পট পড়ে না, এভাবে মৃদু শাস্তি তোমরা বিবিদেরকে করতে পারো। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূল স্বামীদের দায়িত্বের কথা বলেছেন, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। রাসূল বলেন, স্ত্রীদের জন্য স্বামীদের দায়িত্ব হলো শত কষ্ট হলেও স্ত্রীদের খাবারের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, সুন্দর পোশাকের ব্যবস্থা করা। স্ত্রী শত কষ্ট দিলেও যতক্ষণ পর্যন্ত স্বামীর ঘরে আছে তার খাবারের ব্যবস্থা করা, নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা, উত্তম পোশাকের ব্যবস্থা করা, এই তিনটি মৌলিক দায়িত্ব হলো স্বামীর। রাসূল দায়িত্ব ভাগ করে দিয়েছেন। স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর ঘর সংরক্ষণ করা, নিরাপদ রাখা, স্বামীর অপছন্দের মানুষদের থেকে আলাদা রাখা। সুতরাং সংসার সামাল দেবে স্ত্রী, ঘরের বাইরে স্ত্রীর কাজ নেই। আপনার খুঁজে দেখেন যে সকল ঘরে স্ত্রীরা বাহিরে কাজ করে, চাকুরি করে, টাকা ইনকাম করে স্বামীকে দেয়, ও সকল ঘরে ভালোবাসা নেই, অশান্তি বেশি। রাসূল বললেন, স্ত্রীর কাজ হলো ঘর সামাল দেয়া, স্বামীর সম্পদ, স্বামীর আমানত রক্ষা করা, আর স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর পোশাকের ব্যবস্থা করা, নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা। তাহলে স্বামীর কাজ বাহিরে, স্ত্রীর কাজ ঘরের এরিয়ার ভেতরে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের পরে শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো শ্রমিক মজুরি দেওয়ার পরে, পরিশ্রম করার পরে, তার ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পারিশ্রমিক তাকে বুঝিয়ে দাও। তোমরা যা খাও শ্রমিককেও তাই খাওয়াও। আবার রাসূল বললেন, তোমরা যা পড়ো শ্রমিকের জন্য তেমন পোশাকের ব্যবস্থা করো। আজকাল শ্রমিক আন্দোলন হয়, শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য সংগঠন হয়, শ্রমিকদের জন্য নীতিমালা প্রণয়ন করা হয়, শ্রমিক দিবস নামে দিবসও পালন করা হয়। কিন্তু এরপরেও ঈদ আসলে শ্রমিকরা বেতনের জন্য রাস্তায় আন্দোলন করতে হয়, গাড়ি ভাঙচুর করতে হয়, হরতাল দিতে হয়, সমাবেশ করতে হয় বেতন নেওয়ার জন্য। সারা মাস কাজ করেছে, এখন মালিক বেতন দেয় না। কোনো আন্দোলন, কোনো দিবস, কোনো কিছুর প্রয়োজন হতো না যদি দুনিয়ার মানুষ বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের অধিকারের জন্য যে কথা বলে গিয়েছেন, মানুষ যদি সেটাকেই প্রধান নীতিমালা বানিয়ে নিত, সংবিধানের প্রধান পার্ট বানিয়ে নিত, তাহলে কিয়ামত পর্যন্ত কোনো শ্রমিক তার পারিশ্রমিক নেওয়ার জন্য রাস্তায় আন্দোলন করতে হতো না, জীবন দিতে হতো না, তার প্রতিষ্ঠানে ভাঙচুর চালাতে হতো না। প্রিয় উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কথা বলেছেন। রাসূল বলেন, ইন্নাল জাহিলিয়াতা মাওদুআতুন, ও আমার সোয়ালক্ষ সাহাবায়ে কেরাম তোমরা শোনো, জাহিলি যুগে যে সকল রীতি নীতি
ইসলাম বিরোধী কুসংস্কার প্রচলিত ছিল মাউদুআতুন। আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ের নিচে জাহিলি যুগের সকল রীতিকে পদদলিত করলাম, পিষ্ট করলাম। রাসূল এবার ব্যাখ্যা শুরু করলেন। রাসূল বললেন, ইন্না দামাল জাহিলিয়াতি মুদুআ। জাহিলি জমানায় মানুষ রক্তারক্তি করত, এক পরিবার আরেক পরিবারের সাথে যুদ্ধে লিপ্ত থাকত, এক গোত্র আরেক গোত্রের সাথে মারামারিতে হানাহানিতে লিপ্ত থাকত। পরিস্থিতি এমনই গভীর ছিল, এমন জটিল ছিল, একদল আরেক দলকে যখন পছন্দ করতো না, মারা যাওয়ার সময় বাবা সন্তানকে ওসিয়ত করে যেত, খবরদার দুনিয়া উল্টে যেতে পারে, অমুক পরিবারের সাথে কখনো তোমরা আপোষ করবা না, দুনিয়া উল্টে যেতে পারে, অমুক গোত্রের সাথে কখনো বিবাহ শাদীর ব্যবস্থা করবা না, তাদের সাথে কোনো বন্ধুত্ব নেই, তাদের সাথে শুধুই শত্রুতা। বাবারা মারা যাওয়ার সময় সন্তানদেরকে এভাবে ওসিয়ত করে যেতেন। রক্তারক্তি হানাহানি তাদের রক্তে মিশে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে আপন ভাইয়ের চাইতেও বেশি কাছে নিয়ে এসেছেন। রাসূল বিদায় হজের শেষ ভাষণে বললেন, আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, জাহিলি জমানার সেই রক্তারক্তি হানাহানি রক্তপাতকে আমি আমার পায়ে পদদলিত করলাম। আজকের পর থেকে কোনো মুসলমান একে অপরের সাথে পারিবারিক হানাহানি জিইয়ে রাখবে না, গোত্রীয় হানাহানি জিইয়ে রাখবে না, ব্যক্তিগত বিদ্বেষ জিইয়ে রাখবে না। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আপনি এমন বহু নামাজি মুসলমান পাবেন যারা বছরকে বছর, যুগের পর যুগ পর্যন্ত এক পরিবার আরেক পরিবারের সাথে হানাহানি করে আসছে। বাবার পরে তার পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম পরে তার পরেরগুলো, বংশ পরম্পরায় একে অপরের সাথে বিদ্বেষ হানাহানি রক্তপাত তারা করে আসছে। পৃথিবীতে এমন বহু নামাজি ইবাদত গুজার কপালে দাগ পড়ে গেছে, এমন বহু মুসলমান আপনি পাবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, এই রক্তপাত জিইয়ে রাখা এটা হলো জাহিলি জমানার কাজ। আমি রাসূল বিদায় হজে আমার পায়ের নিচে এটাকে পদদলিত করলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহিলি জমানার আরেকটি কাজ, ইন্না রাবাল জাহিলিয়াতি মাউদুআতুন। আমি মুহাম্মদ আজকের এই বিদায় হজে জাহিলি জমানার সুদ প্রথাকে, সুদি লেনদেনকে আমার পায়ের নিচে পদদলিত করলাম। এখান থেকে বোঝা যায় সুদে লেনদেন করা এটা ইসলাম আসার পরের কাজ নয়, এটা ইসলাম পৃথিবীতে আসার আগের যে জাহিলি জমানা, মূর্খ জমানা, অন্ধকার জমানা, এই সুদি কাজ, এই সুদি লেনদেন এটা হলো অন্ধকার জমানার কাজ। রাসূল দুনিয়াতে আসার পরে, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে সুদকে হারাম করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আজকে আমি সুদকে হারাম করলাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। যত খুশি মানুষ ব্যবসা করে খাও, সমস্যা নাই। ওয়া হাররামার রিবা, আমি কিন্তু সুদকে হারাম করেছি। একথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, এরপরেও কোনো ব্যক্তি যদি এখনও সুদকে টিকিয়ে রাখতে চায়, হে রাসূল আপনি তাকে বলেন, সে যাতে কিয়ামতের দিনে বিচার দিবসে আমার সামনে অস্ত্র নিয়ে আসে, আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে আসে। আমি হারাম করার পরেও সে কেন সুদে লেনদেন করলো, এটার কাফারা দেওয়ার জন্য আমার সাথে সে যেন বিচারের দিনে মোকাবেলা করার জন্য আসে। সে যদি টিকে যায় ভালো, অন্যথায় তার জন্য কঠিন আযাব আমি ব্যবস্থা করে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি নিজের মায়ের সাথে নাউযুবিল্লাহি মিন যালিক জিনা করলে যত পরিমাণ গুনাহ হয়, এটা যত কঠিন, যত বড় অশ্লীলতা, কঠিন খারাপ কাজ, মানুষ যদি সুদে লেনদেন করে মায়ের সাথে জিনা করার চাইতেও বড় অপরাধে লিপ্ত হয়, তার চাইতেও বড় শাস্তির সম্মুখীন হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, রাসূল বিদায় হজে বললেন, এই সুদী প্রথাকে আমি আজকের বিদায় হজে পদদলিত করলাম, আমার পায়ের নিচে আমি পৃষ্ঠ করলাম। অথচ বর্তমান পুঁজিবাদী ব্যবস্থার প্রধান ভিত্তি হলো সুদ। আমাদের ছেলেদেরকে ক্লাস 3 থেকে কত পার্সেন্ট হারে সুদ খেতে হবে এটা শেখানো হয়। প্রধান শিক্ষা অর্থনৈতিক ব্যবস্থার প্রধান মাধ্যম হলো সুদ। টাকা কেমনে বাড়াতে হবে, সুদ নিলেই টাকা বাড়বে, এটাই আমাদের বাচ্চাদেরকে, আমাদের শিক্ষিত সমাজকে শেখানো হয়েছে। অথচ এই সুদ হলো গরিব শোষণের প্রধান হাতিয়ার। সমাজে উপস্থিতি কোনো মুসলমান কোরআন হাদিস ন্যূনতম বোঝার পরেও সে সুদে লেনদেনে, দেওয়া অথবা নেওয়া কোনো কাজে সে কখনো লিপ্ত হতে পারে না। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় হজের ঐতিহাসিক ভাষণের পরে বলেছেন, মানুষের উপরে মানুষের প্রাধান্য নীতি কী হবে, মানুষের দাম কেমনে বাড়বে কেমনে কমবে। রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন, তিনি বলেন, আলা ইন্না রাব্বিকুম ওয়াহিদ, আলা ইন্না আবাকুম ওয়াহিদ। রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার মানুষেরা, তোমাদের সকলের রব হলেন একজন, তিনি হলেন আল্লাহ। আর তোমাদের সকলের বাবাও একজন, তিনি হলেন আদম। তোমরা এক আল্লাহর বান্দা এবং তোমরা সবাই এক বাবার সন্তান, সুতরাং তোমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। রাসূল বলেন, তোমাদের পরিচয় হলো তোমরা সবাই এক আল্লাহর বান্দা, তোমরা সবাই এক বাবার সন্তান, সুতরাং তোমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ফাদলা লিআরবিয়্যিন আলা আজমিয়্যিন, কোনো আরববাসী কোনো অনারববাসীর উপরে প্রাধান্য পাবে না। কোনো ব্যক্তি সৌদি আরবে বাড়ি আছে এজন্যই তার দাম বেশি, এটা ইসলাম সমর্থন করে না। কোনো ব্যক্তি মক্কা শরীফে থাকে, মক্কায় বসবাস করে, এজন্য তার দাম বেশি, এটা ইসলাম সমর্থন করে না। রাসূল বললেন, লা ফাদলা লিআহমারা আলা আসওয়াদা, কোনো সাদা ব্যক্তি সুন্দর ব্যক্তির দাম কালো ব্যক্তির উপরে নেই। কোনো ব্যক্তির বাড়ি আফ্রিকা, এজন্য তাকে দেখে নাক ছিটকাতে হবে, এটা ইসলাম সমর্থন করে না। তার মানে গোত্রের কারণে, জায়গার কারণে, গায়ের রঙের কারণে, বডি ফিটনেসের কারণে কোনো ব্যক্তির দাম কোনো ব্যক্তির উপরে বেশি নয়। সবাই সমান। কিভাবে সমান? সবাই আল্লাহর বান্দা, সবাই আদম বাবার সন্তান। তবে রাসূল বলেছেন, একটি মাত্র ক্রাইটেরিয়া ভিত্তি হতে পারে, সেটা হলো ইল্লা তাকওয়া। যে মানুষের মনে তাকওয়া বেশি, সেই মানুষের দাম বেশি। সবাই নামাজ পড়ে, কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ার সময় অন্তরে তাকওয়া বেশি, ওই ব্যক্তির নামাজের দাম আল্লাহর কাছে বেশি। সবাই রোজা রাখে, হজ করে, কিন্তু যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় বেশি, ওই ব্যক্তির হজ এবং রোজা আল্লাহর কাছে বেশি দামি। তাহলে জায়গার কারণে, সম্পদের কারণে, গায়ের রঙের কারণে কোনো ব্যক্তির দাম কোনো ব্যক্তির উপরে বেশি নয়। সবাই আল্লাহর বান্দা, সবাই আদম বাবার সন্তান। কিন্তু রাসূল বললেন, যেই মানুষের অন্তরে আল্লাহর ভয় বেশি থাকবে, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির দামও বেশি থাকবে। সম্মানিত উপস্থিতি, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হাল বাল্লাগতু, আমার সাহাবীরা তোমরা সাক্ষী দাও, আমি কি আমার সকল দায়িত্ব পালন করেছি? আল্লাহ আমাকে যা পৌঁছাতে বলেছেন আমি কি তোমাদের কাছে সব পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম বলেন, বালা, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সকল দায়িত্ব পালন করেছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সব পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে শাহাদাত আঙ্গুলে তুলে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আপনার সকল বান্দারা, সোয়া লক্ষ সাহাবী এখানে সাক্ষ্য দিচ্ছে, আমি আপনার দায়িত্ব পালন করে দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, ইয়া রাসূলুল্লাহ, এটি কোরআনে কারীমের শেষ আয়াত। আমি আজকের এই বিদায় হজের ভাষণের মাধ্যমে, এই আয়াত নাযিল করার মাধ্যমে আমার দ্বীন ইসলামকে পৃথিবীবাসীর জন্য পরিপূর্ণ করে দিলাম। আজকের পরে দ্বীনের আর কোনো বিধান বাকি নাই। মানব জীবনের সকল সমস্যার সমাধান আজকে আমি পরিপূর্ণভাবে নাযিল করে দিলাম। সাহাবায়ে কেরাম খুবই খুশি। কেন খুশি? এই দ্বীনের জন্য কত শত সাহাবী রক্ত ঝরিয়েছেন, শহীদ হয়েছেন, খণ্ড বিখণ্ড হয়েছেন, পরিবার ছাড়া হয়েছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আজকের পরে এই দ্বীনের জন্য আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। খুব খুশি। সবাই দেখতে পেলেন এক কোণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অঝরে কান্না করছেন। সবাই আশ্চর্য হয়ে প্রশ্ন করেন, আবু বকর, সবাই খুশি, আপনি কান্না কেন করছেন? আবু বকর বললেন, ও সাহাবীরা, তোমরা বুঝো নাই, যেহেতু দ্বীন পরিপূর্ণ হয়ে গিয়েছে, রাসূলের কাজ তো শেষ। আল্লাহ রাসূলকে দ্বীন বুঝানোর জন্য পাঠিয়েছেন। দ্বীন যেহেতু পরিপূর্ণ, রাসূল এখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে। এটাই মূলত এই আয়াত থেকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আমি এই জন্য কান্না করছি। সাহাবায়ে কেরামের কান্না দেখে আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানালেন। রাসূল বললেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তো চলে যাওয়াই আমার কাজ, তবে আমি গেলেও আমি তোমাদেরকে ইতিম করে যাচ্ছি না, পথহারা বানিয়ে তোমাদেরকে অন্ধকারে রেখে যাচ্ছি না। আমি চলে গেলেও দুনিয়ার সকল সমস্যার সমাধানের জন্য দুইটি সমাধান আমি তোমাদের সামনে রেখে যাচ্ছি। একটি হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আরেকটি হলো ওয়াসুন্নাত রাসূলিহি, রাসূলের সুন্নাহ। তোমরা যখনই কোনো বিপদে পড়বে, সমস্যায় পড়বে, সমাধান খোঁজার জন্য কোরআনের কাছে আসো, আমার পক্ষ থেকে কোরআন তোমাদেরকে সমাধান দিবে। তোমরা হাদিসের কাছে, সুন্নতের কাছে আসো, আমার পক্ষ থেকে সুন্নত তোমাদেরকে সমাধান দেবে। রাসূল বললেন, আমি চলে যাচ্ছি, তোমাদেরকে অন্ধকারে রেখে যাচ্ছি না। দুটি সমাধান পৃথিবীর বাসীর জন্য,
কিয়ামত পর্যন্ত। একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আরেকটি হলো সুন্নাত রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, বিদায় হজের ঐতিহাসিক ভাষণ থেকে আমাদের শেখার অনেক কিছু রয়েছে। আমরা এই ঐতিহাসিক ভাষণ থেকে যে সকল বিষয় আলোচনা হয়েছে, বিশেষত কোরআন এবং সুন্নাহকে আমরা পরিপূর্ণভাবে আঁকড়ে ধরব, আমাদের সকল সমস্যার সমাধান বানাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, প্রকৃত মুসলমান হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।